করবো হচ্ছিল কত 1 3 4 6 7 8 9 11 12 13 নম্বর, ঠিক আছে। আর 3 আর 4 এর কথা যেটা বলতেছিলাম যে 3 নাম্বার 4 নাম্বার এটা হচ্ছে আমরা ওই যে ভেক্টর অপারেটর করতে যা করছি, ঠিক আছে না। খাতার মধ্যে তো অবশ্যই তোমাদের করা আছে, তাই না? যদি ভুলাও যাও তাহলে খাতা থেকে একটু দেখে নিবে, আছে না খাতার মধ্যে করা? হ্যাঁ, ওখানে একটু দেখে নিবে, ঠিক আছে। আর 3 4 গেল। তারপরে 5 নাম্বার এটা অত বেশি জরুরি না। জরুরি না বলতে যেমন 5 এর 1 নম্বরে বলছে y = x³ - x dy/dx বলছে। লিখবো লেখাটা জুম করবা, বুঝছো? আমাদের আমরা না লেখাটা 5 এর 1 নাম্বার হচ্ছে y = কত বলতেছে x³ - x আমাদের বের করতে বলতেছে dy/dx, তাই না? তো আমরা কি করব এখানে? আমরা এখানে y কে x এর সাপেক্ষে ট্রান্সফার করব, ddx of y উভয় পক্ষে ddx করব আর কি, x³ - x, ঠিক আছে। তো ddx of y মানে কত? ddx of y তো গেল কত হবে? কেন যে বলতে পারো কনস্ট্যান্ট হচ্ছে, তাই আমরা বলছিলাম যে আমাদের x এর সাপেক্ষে যদি ট্রান্সফার করে দিলে x না থাকে কনস্ট্যান্ট বলছিলাম না আমরা। এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। তো ওইটা ওই ক্ষেত্রে প্রযোজ্য, বাট এখানে আরো অনেক কিছু আছে, সত্যি কথা এটা। তো ওগুলো আস্তে আস্তে হয়তো ক্লিয়ার করবো। আপাতত যেটা দেখো এখানে y যে আছে, ঠিক আছে না, y সমান কি x³ - x। আমরা একটু আগে দেখেছিলাম y হলো x এর একটা ফাংশন, y কি x এর একটা ফাংশন। তার মানে হচ্ছিল x এর মানের সাথে সাথে y এর মান পরিবর্তন। যখন x এর মান পরিবর্তন হয় তাহলে y এর মান পরিবর্তন। কোনো জিনিসের মান যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা কনস্ট্যান্ট বলি, সেটা তো আমরা কনস্ট্যান্ট বলি না। কোনো কিছুর সাপেক্ষে কোনো জিনিসের মান যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে কনস্ট্যান্ট বলা যাবে না। এখানে যেহেতু x এর সাপেক্ষে y এর মান পরিবর্তন হচ্ছে, তাতে আমি যখন x এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করব তখন অবভিয়াসলি y কে আমি কনস্ট্যান্ট করতে পারি না, কারণ x এর সাথে y এর মান পরিবর্তন হয়। এই জন্য এই ddx of y কে dy/dx লিখে নেব, dy/dx মানে স্কয়ার নাই, এমনি লেখা এটা শূন্য হবে না, কারণ এখানে y কনস্ট্যান্ট, ঠিক আছে। আর তারপরে এদিকে যেটা আছে ddx of x³ এটা মানে 3x² আর ddx of x মানে হচ্ছে 1, ঠিক আছে না। তাহলে dy/dx এর ভ্যালু হচ্ছে, বুঝা গেছে কথা? এরপর দেখো 5 এর 2 নাম্বার y = x² - 2x + 1 হলে কোন বিন্দুতে dy/dx = 0 হবে? কোন বিন্দু? বিন্দু বলতে কি বুঝি আমরা? বিন্দুর পরিচয় আমরা কিভাবে লিখি? বিন্দু বলতে x, y, তাই না? বিন্দু মানে কি? x, y। তার মানে x আর y এর মান বের করলে কি হয়? একটা বিন্দু বের হয় নাকি? তার মানে এখান থেকে আমার কি বলছে যে y = এত হলে কোন বিন্দুতে dy/dx = 0 হবে? তাহলে y = কি লিখছে? ডিফারেন্সিয়েশন করি তাহলে dy/dx এটা হচ্ছে 2x - 2, তাই তো? মানে dy/dx 0 হওয়ার কথা বলছে যে 2x - 2, তাহলে এখান থেকে 2x x - 1 = 0 দুই দিয়ে ভাগ করে দিলাম, তাহলে x = কত? 1। তাহলে x = 1 হলে y সমান কত হচ্ছে? 1² - 2 * 1 + 1, তার মানে কত? -2। সুতরাং নিম্ন বিন্দু 1, মাইনাস বুঝতে পারছো? এবারে কি করতে হবে?
y equals to x to the power 1/3 হলে 1 1 বিন্দুতে y প্রাইমের মান বের করো। y প্রাইম মানে কি? y by dx এটার মানে হচ্ছে y প্রাইম। তো 1 1 বিন্দুতে y প্রাইমের মান বের করো। তাহলে তুমি এটাকে কি করবা? ডিফারেন্সিয়েশন করবা dy by dx করে তারপর ওইখানে বিন্দুটার মান বসাই দিবা। x এর মান 1, y এর মান 1 বিন্দুতে y প্রাইমের মান। তারপরে 5 এর 4 নাম্বার y equals to এটাকে আমরা একটু বলছিলাম যে y প্রাইম বলে। ঠিক আছে, অনেক ধরনের কনভেনশন আছে dy by dx। ঠিক আছে, y প্রাইম y1 এগুলো বলে। তাহলে এটাও একই রকম। ঠিক আছে না? এরপরে 6 নাম্বার এখানে কি লিখছে? ddx of 2 sin x সরি মানে 6 এর এক নম্বরে বলছে 2 sin x এর ডিফারেন্সিয়েশন করতে। dx of sin x আর ddx of sin x মানে কি হবে? cos x। এটা একটা আমরা লিখলাম। ডিরেক্টলি বসাই দেব। বুঝতে পারছো? যে সূত্র আছে -sin x তারপরে 7 tan x cot x এমনি কি হবে? ddx লিখলে এখানে দুইজনের কাছে আলাদা আলাদা দিয়ে দিব। তাই না? 3 নম্বরে তারপরে কি করব? tan x এর সূত্র ফেলাই দেব, cot x এর সূত্র ফেলাই দেব। তাই তো? এরকম ভাবে 6 সবগুলাই তোমরা কি করতে পারবে? মানে ডিরেক্টলি সূত্র ফেলে দিবা। এতক্ষণ পর্যন্ত মানে 5 পর্যন্ত সবগুলাই নাম্বার